আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি কিন্তু শুধুমাত্র হচ্ছে এই জিনিসটার জন্যই যে একটা জিনিস এত দিন কষ্ট করে তৈরি করে যে জিনিসটার কোনো মানে 3 দিন পরে কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু তার সবই কিন্তু ডুবাই দেয় এবং কি কিছুই থাকে না। আমি এই জিনিসটা খুঁজে পাই নাই দেখে আমি এখন হিন্দু থেকে মুসলিম হয়েছি। আমি যদি জিনিসটাকে খুঁজে পাইতাম তাহলে অবশ্যই আমি হিন্দুই থাকতাম, মুসলিম হইতাম না। আর মুসলিম ধর্ম ভালো লাগার প্রথম কারণ হচ্ছে আমি মানে ইসলাম ধর্মে যেগুলা নিয়ম নীতি আছে এগুলো আমার সবসময় খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার মানে কেন জানি না আমার হচ্ছে ওই পূজা জিনিসটা বলেন বা যাই বলে না কেন, আমার ওই জিনিসগুলো আমার থেকে কখনো আসে নাই, বা আমি কখনো এটার কোনো লজিক আমি এখনো অবধি খুঁজে পাই নাই দেখে আমি মুসলিম হয়েছি। আর যে জিনিসটাকে হচ্ছে নিজেরা আকৃতি দিচ্ছে, জিনিসটাকে নিজেরাই বানাচ্ছে এবং কি ওইটাকে ওরা নিজেরা কি নিজেদের রক্ষা করতে পারে? এই যে মূর্তি বানায়, মানে এরা কিন্তু নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে না, তাহলে এসে তার আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি কিন্তু শুধুমাত্র হচ্ছে এই জিনিসটার জন্যই যে একটা জিনিস এত দিন কষ্ট করে তৈরি করে যে জিনিসটার কোনো মানে 3 দিন পরে কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু তার সবই কিন্তু ডুবাই দেয় এবং কি কিছুই থাকে না। আমি এই জিনিসটা খুঁজে পাই নাই দেখে আমি এখন হিন্দু থেকে মুসলিম হয়েছি। আমি যদি জিনিসটাকে খুঁজে পাইতাম তাহলে অবশ্যই আমি হিন্দুই থাকতাম, মুসলিম হইতাম না। আর মুসলিম ধর্ম ভালো লাগার প্রথম কারণ হচ্ছে আমি মানে ইসলাম ধর্মে যেগুলা নিয়ম নীতি আছে এগুলো আমার সবসময় খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার মানে কেন জানি না আমার হচ্ছে ওই পূজা জিনিসটা বলেন বা যাই বলে না কেন, আমার ওই জিনিসগুলো আমার থেকে কখনো আসে নাই, বা আমি কখনো এটার কোনো লজিক আমি এখনো অবধি খুঁজে পাই নাই দেখে আমি মুসলিম হয়েছি। আর যে জিনিসটাকে হচ্ছে নিজেরা আকৃতি দিচ্ছে, জিনিসটাকে নিজেরাই বানাচ্ছে এবং কি ওইটাকে ওরা নিজেরা কি নিজেদের রক্ষা করতে পারে? এই যে মূর্তি বানায়, মানে এরা কিন্তু নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে না, তাহলে এসে তার